বন্ধুরা, আজকে ফুলকপির ভর্তা করে দেখাবো। প্রথমে আমি গরম জলে একটু লবণ দিয়ে ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ভাত রান্না করার সময় ভাতের হাঁড়িতে আমি এই ফুলকপিটা সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, এবারে বের করে নিয়েছি। তো এবারে ফুলকপিটাকে আমি ছোটো ছোটো করে ভেঙে নেব। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু একদম একটা নতুন রেসিপি, হয়তো কেউ কখনো এভাবে খাওনি। তো আজকে এই ভিডিওটি দেখার পর কিন্তু তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো সব ফুলকপি ছোটো ছোটো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে একটু সরষের তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। ওই তেলে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা কাঁচা টমেটো ভেজে তুলে নেব। কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে আমি একটু ঢেকে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখো, একদিকে যখন হয়ে গেছে অন্যদিকে উল্টে দিচ্ছি। ভালো করে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে সবকিছু মেখে নেব। প্রথমে আমি একটু লবণ দিয়ে শুকনো লঙ্কাগুলো, তো এরপরে পেঁয়াজ কুচি দিয়েছি। তো সবকিছু আমি ভালোভাবে মেখে নেব। তো মেখে নেওয়া হয়ে গেছে। এবারে উপর থেকে একটু ধনেপাতা কুচি আর একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। তো ফুলকপির ভর্তাটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো, খেতে দারুণ লাগে।